হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হোম টেকনোলজি। আজকের ভিডিওতে আমরা ব্যাটারির যে তিনটা টেকনোলজি আছে, লিথিয়াম আয়ন, লিথিয়াম পলিমার এবং সর্বশেষ যেই টেকনোলজিটা আমরা এখন দেখতে পাচ্ছি যেটাকে বলা হচ্ছে গেম চেঞ্জার টেকনোলজি, যেই সিলিকন কার্বন টেকনোলজি, এই তিনটি ব্যাটারি সম্পর্কে জানার চেষ্টা করব। কোন ব্যাটারিটি ভালো এবং কোন ব্যাটারিটির কি বিশেষত্ব রয়েছে, বিশেষ করে সুবিধা এবং অসুবিধা কি কি। তো চলুন দেরি না করে আজকে এই তিনটি ব্যাটারির গুণাগুণ সম্পর্কে জেনে নেই। শুরুতেই আসছি লিথিয়াম আয়ন নিয়ে, যেটা একটা পুরনো টেকনোলজি, আমাদের সবার পরিচিত। বিশেষ করে স্মার্টফোন থেকে শুরু করে ল্যাপটপের ব্যাটারিতে, বিভিন্ন ইলেকট্রনিক্সের ব্যাটারি হিসেবে কিন্তু আজও পর্যন্ত লিথিয়াম আয়ন ব্যাটারি বরাবরই ব্যবহার করে আসছে। তো চলুন এটার সুবিধা সম্পর্কে জেনে নিই। এটি পুরনো টেকনোলজি হওয়ার কারণে কিন্তু এই ব্যাটারিটির উৎপাদন খরচ অনেকটাই কম, এবং এই ব্যাটারিটির লং ব্যাটারি সাইকেল হওয়ার কারণে কিন্তু টিকে অনেক বেশি দিন, এবং এর এনার্জি ডেনসিটি অন্যান্য ব্যাটারির তুলনায় অনেকটাই বেশি হয়ে থাকে। তবে যেখানে সুবিধা আছে সেখানে কিন্তু অসুবিধা থাকবেই। এই ব্যাটারিরও কিছু না কিছু অসুবিধা অবশ্যই আছে, চলুন আমরা জেনে নিই। যেমন এই ব্যাটারিটি নির্দিষ্ট একটা শেপের বা নির্দিষ্ট আকারের হয়ে থাকে, যার ফলে যে কোনো একটি শেপেই কিন্তু ব্যাটারি বানাতে হয়। এছাড়া এই ব্যাটারিগুলো কিন্তু অনেকটাই মোটা হয়ে থাকে, ফলে যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস কিন্তু আপনি চাইলেই সহজেই পাতলা বা চিকন করা যায় না। তাই বিভিন্ন ইলেকট্রনিক্স যেমন মোবাইল থেকে শুরু করে ল্যাপটপ, এগুলো কিন্তু অনেকটাই মোটা বানাতে হয়। আপনি চাইলেও সেখানে পাতলা বা চিকন করতে পারবেন না ব্যাটারির কারণে। এবং এই ব্যাটারিগুলো কিন্তু গরমে লিক হওয়ার সম্ভাবনা থাকে এবং আগুন ধরারও একটা সম্ভাবনা থাকে। এখন আসি লিথিয়াম পলিমারের ক্ষেত্রে। একটু লক্ষ্য করে দেখতে পারবেন বিভিন্ন প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ডগুলো কিন্তু বর্তমানে লিথিয়াম পলিমার ব্যাটারির উপর বেস করেই কিন্তু তাদের যে পাতলা বা স্লিম ফোনগুলো তৈরি করে আসছে। এখানে লিকুইড ইলেকট্রোলাইটের বদলে কিন্তু জেল লাইক উৎপাদন ব্যবহার করা হয়, যার ফলে সেখানে চাপ দিলে কিন্তু দেখতে পারবেন কিছুটা নরম নরম ফিল হয়। এখন আমরা চলুন এর সুবিধা সম্পর্কে জেনে নিই। এই ব্যাটারির সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে এটি আপনি যে কোনো শেপের বানাতে পারবেন। তাই কিন্তু আমরা দেখতে পারি আইফোনের ব্যাটারিটি দুই ভাগে বিভক্ত হয়ে থাকে, অর্থাৎ দুইটি পার্টে ভাগ করা যায়। যেমন এল শেপের এবং চার কোণা আকৃতির বা গোলাকৃতির বা 18650 এইসব মডেলের ব্যাটারিগুলো কিন্তু লিথিয়াম পলিমারের কারণেই বানানো সম্ভব হচ্ছে। এই ব্যাটারির লিক হওয়ার সম্ভাবনা প্রায় শূন্য বলা যায়, এবং চার্জও দ্রুত গ্রহণ করতে পারে। তো সুবিধা যেখানে আছে অসুবিধা সেখানে থাকবেই। তো চলুন আমরা লিথিয়াম পলিমারের অসুবিধা সম্পর্কে জেনে নেই। তো এর অসুবিধাগুলো হচ্ছে লিথিয়াম আয়নের তুলনায় এর দামটা কিন্তু অনেকটাই বেশি হয়ে থাকে, এবং এর এনার্জি স্টোরেজ ক্ষমতাটা কিন্তু অন্যান্য ব্যাটারির তুলনায় অনেকটাই কম হয়ে থাকে, ফলে বারে বারে আমাদের ফোনগুলো চার্জ করতে হয়। এবং এর স্থায়িত্বটা কিন্তু লিথিয়াম আয়নের তুলনায় অনেকটাই কম হয়ে থাকে। লিথিয়াম আয়ন কিন্তু আমরা বছরের পর বছর ব্যবহার করতে পারি, কিন্তু লিথিয়াম পলিমার কিন্তু তেমনটা আমরা ব্যবহার করতে পারি না। তো এবার আসি যে গেম চেঞ্জার যে টেকনোলজিটা, বর্তমানে সিলিকন কার্বনের ছড়াছড়ি। বর্তমানে বেশ কিছু মোবাইল ফোন ব্র্যান্ডগুলো কিন্তু এই সিলিকন কার্বনের পিছনে রিসার্চ এবং অ্যানালাইসিস শুরু করে দিয়েছে। অলরেডি কিন্তু শাওমি থেকে শুরু করে হনর এবং আরো অন্যান্য বড় বড় কোম্পানিগুলো এই ব্যাটারি দিয়ে ফোনগুলো বাজারে লঞ্চ করছে। দেখা যাচ্ছে সেখানে 8 থেকে 10,000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি যুক্ত পাতলা এবং স্লিমেস্ট ফোনগুলো বাজারে আনছে। এই টেকনোলজিতে গ্রাফাইট অ্যানোডের পরিবর্তে কিন্তু এখানে সিলিকন ব্যবহার করা হয়, যার ফলে কিন্তু এর এনার্জি স্টোরেজ ক্ষমতা অনেকাংশেই বেড়ে যায় এবং ব্যাটারিগুলো অনেক চিকন এবং পাতলা হয়ে থাকে। চলুন এখন আমরা এর সুবিধা সম্পর্কে জেনে নেই। একই সাইজের অন্যান্য ব্যাটারির তুলনায় সিলিকন কার্বনের ব্যাটারিগুলো কিন্তু প্রায় 10 থেকে 15% চার্জ বেশি ধরে রাখার ক্ষমতা রাখে। ফলে অন্যান্য ব্যাটারির তুলনায় সিলিকন কার্বন ব্যাটারির ব্যাটারি ব্যাকআপ কিন্তু অনেকটাই বেশি পাওয়া যায়, এবং ফোনগুলো কিন্তু অনেকটাই পাতলা বা স্লিমেস্ট করা সম্ভব হচ্ছে। আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি বাজারে হনরের বেশ কিছু মডেলের ফোনে সিলিকন কার্বন টেকনোলজির ব্যাটারি দিয়ে ফোনগুলো বাজারে আসছে, এবং সেই ফোনগুলো কিন্তু অনেকটাই পাতলা এবং স্লিমেস্ট হয়ে থাকে। আমাদের সবারই কিন্তু পাতলা এবং স্লিমেস্ট ফোনগুলো অনেকটাই প্রয়োজন, যেখানে শুধু স্লিমেস্ট এবং পাতলাই না, একেবারে কম্প্যাক্ট সাইজের ফোনগুলো দিয়ে সেখানে 8,000 থেকে 10,000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যেখানে আপনার এক চার্জেই প্রায় 2 থেকে 3 দিন অনায়াসে চলে যাবে। এছাড়া সিলিকন কার্বন ব্যাটারি কিন্তু প্রচন্ড ঠান্ডায়ও ভালোভাবে কাজ করতে পারে। তো চলুন এখন আমরা এর অসুবিধা সম্পর্কে একটু জেনে নিই। এই টেকনোলজিটা যেহেতু এখনো বাজারে নতুন একটা টেকনোলজি, সেখানে কিন্তু সেটা এত একটা সহজলভ্য হয়ে ওঠেনি। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যেই ফোনগুলো এখন বাজারে আসে এই সিলিকন কার্বন ব্যাটারিগুলো দিয়ে, সেটি কিন্তু অনেকটাই চড়া দামে বিক্রি হচ্ছে, কারণ এই ব্যাটারির উৎপাদন খরচ কিন্তু অনেকটাই ব্যয়বহুল অন্যান্য ব্যাটারির তুলনায়। তার ফলে বাধ্য হয়ে কিন্তু সিলিকন কার্বন ব্যাটারি ব্যবহার করা ফোনগুলো অনেকটাই চড়া দামে বাজারে বিক্রি হচ্ছে।
তো আমরা আশা করি সিলিকন কার্বন নিয়ে যখন বিস্তার টেকনোলজি অর্থাৎ বিস্তারভাবে গবেষণা বা অন্যান্য ফোনগুলো ব্যবহার করা শুরু করবে, তখন কিন্তু এটা সহজলভ্য হয়ে উঠবে এবং আমাদের জন্য কিন্তু অনেকটাই ভালো, কারণ আমরা স্বল্প মূল্যে ভালো মানের ব্যাটারি বা বেশি স্টোরেজ যুক্ত ব্যাটারি ব্যবহার করতে পারবো। সেখানে কিন্তু আর পাওয়ার ব্যাংকের ব্যবহার করতে হবে না। তো কেমন লাগলো আজকের ভিডিওটি? অবশ্যই লাইক করে জানাবেন, কমেন্ট করে জানাবেন আপনার ফোনে কোন টেকনোলজির ব্যাটারি এখন ব্যবহৃত হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।